মাইন্ডসেট আইডিয়া নাম্বার 3, দ্য কিংডম বিল্ডার। প্রতিদিন যদি আপনি 100 কোটি টাকা ইনকাম করেন, তবু ইলন মাস্কের সম্পদে পৌঁছাতে আপনার লেগে যাবে 257 বছরেরও বেশি। একটু থামুন, এই সংখ্যাটার দিকে আরেকবার তাকান। আপনি মারা যাবেন, আপনার ছেলেও মারা যাবে, ছেলের ছেলেও মারা যাবে, তবুও পৌঁছানো যাবে না। তাহলে প্রশ্ন হলো, মানুষটা কি করে এত সম্পদ গড়লেন? তিনি কি টাকা ছাপানোর মেশিন লুকিয়ে রেখেছেন ঘরে, নাকি আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন? আজ 2026 সালে গুগলে যদি সার্চ করেন, তবে দেখবেন ইলন মাস্কের নেটওয়ার্থ দাঁড়িয়ে আছে প্রায় $852 মিলিয়ন। টাকার হিসাব করলে সংখ্যাটা এত বড় যে কলমে লিখতে গেলে কালি শেষ হয়ে যায়। মহাকাশের আলোকবর্ষের মতো মুখে বলা যায়, কিন্তু আসলে বোঝা যায় না। তবু ধরুন, তিনি যদি 18 বছর বয়স থেকে শুরু করে থাকেন, তাহলে প্রতিটা দিন তিনি ইনকাম করছেন প্রায় 723 কোটি টাকা। সেখানে আমরা শুরুতে বলেছিলাম মাত্র 100 কোটির কথা। যাই হোক, প্রশ্নটা এখনো একই, তিনি কিভাবে এত বড় সাম্রাজ্য তৈরি করলেন? উত্তরটা আসলে অবাক করার মতো সহজ। বিজনেস। পৃথিবীতে যত ধনী মানুষ আছেন, তাদের দিকে তাকিয়ে দেখুন। প্রত্যেকের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা জিনিসই আছে, ব্যবসা। ভারতের সবচেয়ে বড় উদ্যোক্তা ধীরুভাই আম্বানি শুরু করেছিলেন মাত্র 10,000 টাকা নিয়ে। বাংলাদেশের কিংবদন্তি আকিজউদ্দিন শুরু করেছিলেন ফেরি করে চানাচুর বিক্রি করে। আর বিনিয়োগের বাদশাহ ওয়ারেন বাফেট, তিনি শুরু করেছিলেন বাড়িতে বাড়িতে গিয়ে কোকা কোলা বিক্রি করে। শুরুটা ছোট ছিল, স্বপ্নটা ছিল বড়, কারণ তারা একটা সত্য জানতেন যেটা অনেকেই জানেন না। বিজনেস মানুষকে বাদশা বানায়, আর চাকরি বানায় চাকর। আমি তো সাধারণ মানুষ, বড় পুঁজি নেই, বড় সুযোগ নেই, আমি কিভাবে ব্যবসা করব? তবে উপরের মানুষগুলোর দিকে একবার তাকান, তারাও শুরু করেছিল সাধারণ হিসেবেই। পার্থক্য একটাই, তারা শুরু করেছিলেন। তাই যদি আপনার ভেতরে সামান্যতম একটা স্বপ্নও থাকে, যদি কোনো একটা ছোট্ট সুযোগও চোখে পড়ে, তাহলে জীবনে একবার হলেও ঝাঁপ দিয়ে দেখুন। হয় জিতবেন, না হয় শিখবেন। কিন্তু যদি না ঝাঁপান, তাহলে নিশ্চিত থাকুন আপনি যা হারাবেন সেটার নাম সম্ভাবনা। আর সম্ভাবনাই হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ।